তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির প্রাক্তন নেতার বিরুদ্ধে পক্সো মামলায় হুলিয়া জারির নোটিশ। ঘটনায় চাঞ্চল্য বালুরঘাট শহরে। এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে আইএনটিটিইউসির প্রাক্তন সহসভাপতি রাকেশ শীলের বিরুদ্ধে গত 28 মে অভিযোগ জমা পড়ে। অভিযোগ পেয়ে পুলিশ পক্সো আইনে মামলা রুজু করে। সেই মামলায় দীর্ঘদিন ধরে বেপাত্তা অভিযুক্ত এরপর ফেরার রাকেশ শীলের বিরুদ্ধে হুলিয়া জারি করে আদালত। শুক্রবার হুলিয়া জারি সেই নোটিশ নারায়ণপুর এলাকায় অবস্থিত তার বাড়ির সদর দরজায় সাঁটিয়ে দেয় পুলিশ। শুধু বাড়িতেই নয়, জনবহুল এলাকা বালুরঘাট বাস স্ট্যান্ডের গেট এমনকি শরৎ সেতু রোডে অবস্থিত রাকেশ শীলের ব্যবসা প্রতিষ্ঠানেও সেই নোটিশ পুলিশ লাগিয়ে দিয়েছে। ঘটনার জেরে আলোড়ন এলাকায়। যদিও এই ঘটনায় তৃণমূলকে আক্রমণ শানিয়েছে বিজেপি, তবে পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূল নেতৃত্ব। গোটা ঘটনায় চাপানুতর শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে। আইন অনুযায়ী আছে, সে ব্যবস্থাটা আইন গ্রহণ করেছেন, আদালত গ্রহণ করেছেন। এই সম্পর্কে আমাদের কিছু বলার নেই। আর রাকেশ শীল তৃণমূল কংগ্রেসের নেতা ছিল কিনা জানি না, সে ব্যাপারে আপনারা যে প্রশ্নটা করছেন সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, আমাদের দলীয় যেটা কর্তৃপক্ষ আছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, বর্তমানে উনি কোনো সদস্য নয়, কোনো জায়গায় কোথাও কোনো নেই, কোনো সংগঠনের কোথাও জায়গা নেই। আইনের পথে চলবে। কেউ যদি অপরাধ করে থাকে তার বিরুদ্ধে আইন হবে, আইনত ব্যবস্থা হবে। আরজিকর কাণ্ডর পর তৃণমূল কংগ্রেস ড্যামেজ কন্ট্রোলের নামে এগুলো করছে, লোক দেখানো। রাকেশ শীলকে হুলিয়া রাকেশ শীল কোথায় আছে তৃণমূলের সব নেতা জানে, পুলিশ প্রশাসন জানে। এটা লোক দেখানোর জন্য আজকে আরজিকর নিয়ে মানুষের মধ্যে যে একটা প্রতিবাদের ভাষা গর্জে উঠেছে, তার জন্য আমরা মনে করছি ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে। এইসব করে কিছু ড্যামেজ কন্ট্রোল হবে না। রাকেশ শীলকে অ্যারেস্ট করতে গেলে আর তৃণমূল ভালো করে জানে এবং পুলিশ প্রশাসন কোথায় আছে তা জানে, তার জন্য হুলিয়া জারি করা কিছু প্রয়োজন বলে আমাদের মনে হচ্ছে না। অফার মানে খোসলা, এক ভরপুর স্বপ্ন, আপনার নিজের দোকান, একান্ত আপন। খোসলা ইলেকট্রনিক্স, সবকিছু এখানে, আপনার ঘরের আনন্দ এই মধুর বনে। পুজোয় এবার সবার মুখে হাসি, কারণ খোসলায় অফার্স রাশি রাশি। ভীষণ খুশি মন এবার, খোসলা প্রিয় আমাদের সবার। খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড, ঠিকানা মোহনবাটি বাজার, রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে।